পঙ্কজ বাবু গীতাকে জিজ্ঞাসা করে, তুমি কোন সাপুরের কথা বলছো? গীতা বলে, কেন? কিরণকান্তি ব্যানার্জি জানে না ধরা সাপ যদি ফেনা তোলে তবে কোনোদিন নাচতে পারে না? পঙ্কজ বাবু গীতাকে বলে, তুমি যে কি বলছো আমি বুঝতে পারতেছি না, আমার অনেক ডিউটি আছে, অনেক চাপ রয়েছে, তুমি এবার আসো। গীতা বলে, আমি জানি তোমার মেয়েকে কিরণকান্তি লোকেরা তোমার মেয়ের স্কুলে চারিদিকে লোক ফিট করে নজরবন্দি করে রেখেছে। পঙ্কজ বাবু বলে, তুমি এত কিছু জানলে কি করে? গীতা বলে, আমি জানতাম আপনার ডিউটি সবার আগে। পঙ্কজ বাবু, এই পৃথিবীতে আমার মেয়ে ছাড়া আর কেউ নেই, ওর যদি কোনো কিছু হয়ে যায় আমি বাঁচতে পারবো না। পঙ্কজ বাবু তারপর গীতা কথা মতো কিরণকান্তিকে ফোন দেয় আর বলে, রত্নাকে আমি কোর্টে পেশ করব আর তার বিরুদ্ধে চার্জশিট পেশ করব, কিন্তু আমার মেয়ে আমার ফেরত চাই। কিরণকান্তি ব্যানার্জি বলে, আমার সাথে চালাকি করছো? পঙ্কজ বাবু বলে, আমি কোনো চালাকি করছি না। রত্নাকে ফোন দিয়ে কিরণকান্তি ব্যানার্জি পুলিশের সাথে কথা বলিয়ে দেয়। পঙ্কজ বাবু, প্রমাণ হয়ে গেছে তো? আমার কাছে কিন্তু একটা রিভলভার আছে, সেটা লাইসেন্স করা, যদি আমার মেয়ের কোনো কিছু হয়ে যায় আমি তোমাকে ছাড়বো না। কিরণকান্তি ব্যানার্জি বলে, ঠিক আছে, তুমি কোর্টে যখন রত্নাকে পেশ করবে তখন দেখতে পারবে তোমার গাড়িতে তোমার মেয়ে বসে আছে। ফোনটা রাখার পর গীতাকে বলে, আপনার মেয়ে যেখানে রাখা আছে তার সুরক্ষা আমি করব, আমি নিজেই সেখানে ছদ্মবেশে যাব। তখনই পঙ্কজবাবু গীতার সামনে হাত জোর করে বলে, আমি একজন পুলিশ অফিসার হয়ে নয়, আমি একজন মেয়ের বাবা হিসাবে তোমার কাছে হাত জোর করছি, তুমি আমার মেয়েকে বাঁচাও।